যারা মুসলমানদেরকে বলো মুসলমানরা সন্ত্রাসী, আমরা এই পৃথিবীতে দেখেছি আসলে মুসলমানরা সন্ত্রাসী না, যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে তারাই সন্ত্রাসী, ঠিক না? আমি বিছানা চাদরের উপযুক্ত নয় না বিছানা চাদর আমার উপযুক্ত নয়, কোনটা গো মা? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া আবাতি, আব্বাজান, আপনি আমার বাপ হইতে পারেন কিন্তু আপনি নাপাক। এই বিছানায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, এই বিছানার উপযুক্ত আপনি হইতে পারেন না। আমাদের এই চ্যানেলের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার রসুলের ইজ্জত নষ্ট হইলে তোমার সামনে তুমি কোন সেলিব্রিটি? রসুলের ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে, তুমি কোনো কথা বলো নাই, তুমি সেলিব্রিটি না, তুমি কুলাঙ্গার। রসুলের গালি দাও, তাকে কোনো ছাড় দেওয়া যাবে? একটাই রাস্তা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আল্লাহ রাসূল বলছে যে কোন নবীকে কোন কুলাঙ্গার গালি দিবে তাকে তোমরা হত্যা করে দাও। অনেকক্ষণ পরে নবীজির হুঁশ যখন ফিরে আসলো, হুজুর তখন বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাথীরা কি ঈশার নামাজ পড়েছে? তখন আয়েশা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, না, এখনো ঈশার নামাজ পড়ে নাই। হুজুর তখন বলল, কেন পড়ে নাই? হুজুরের স্ত্রী আয়েশা তখন বলে, হুম ইয়ান্তাজিরুনাকা, তারা জানে আপনি মাত্র একবার বেহুশ হয়েছেন। কয়বার? আপনি 50 বার বেহুশ হলেও আপনি জামাতেই যাবেন, আপনার জামাতের জন্য তারা অপেক্ষায় আছে। হুজুর তখন বললেন, বুঝতে পেরেছি, তারা তো আমাকে না দেখলে নামাজ শুরু করবে না। দুউলি মা আনফিল মিখদাবে, আমার জন্য ওযুর পাত্রে পানি প্রস্তুত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর গায়ের পশম রহমত, নবীর গায়ের ঘাম মুবারক রহমত। আমার নবী রহমতের নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আছে, অমনি সময় দেখা যায় হঠাৎ করে মুসলমানরা বীর বিক্রমে যখন বেঈমান কাফেরদের সঙ্গে আক্রমণ করলেন, অমনিতে দেখা যায় বেঈমান কাফেরের দলেরা মাঠ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়ে যায়।